চলুন আজ আধ্যাত্মিকতার এক অন্যরকম জগতে ডুব দেওয়া যাক। এই গভীর দর্শনগুলো নেওয়া হয়েছে দি আর্কিটেক্টস অফ টুমোরো নামে একটি বই থেকে, যা আমাদের অনেক প্রচলিত বিশ্বাসকে একেবারে নাড়িয়ে দিতে পারে। তো চলুন শুরু করা যাক এই অসাধারণ অন্বেষণ। আমাদের যাত্রাটা শুরু হচ্ছে এই শক্তিশালী কথাটা দিয়ে। দেখুন, এখানে ফোকাসটা কিন্তু বাইরের জগৎ থেকে সরিয়ে একেবারে নিজের ভেতরে নিয়ে আসা হচ্ছে। নিজেকে বদলানোই হলো আসল আধ্যাত্মিকতা। এই ধারণাটাই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। কিন্তু প্রশ্নটা হলো, এই যে ভেতরের যাত্রার কথা বলছি, এর আসল মানে কি? কিভাবে আমরা আমাদের চিন্তা, আমাদের চেতনা, এমনকি আমাদের পুরো অস্তিত্বটাকেই নতুন করে গড়তে পারি? চলুন এই গভীর প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করা যাক। আমরা যে ধারণাগুলো নিয়ে কথা বলছি তার উৎস হল এই বইটি। এর দর্শন আমাদের পরিচিত আধ্যাত্মিকতার ধারণাকে একটা সম্পূর্ণ নতুন এবং বলা যেতে পারে বিপ্লবী একটা কাঠামোতে ফেলে, যা আমাদের গভীরভাবে ভাবতে বাধ্য করবে। চলুন আমাদের খুব পরিচিত কিছু ধারণা দিয়ে শুরু করা যাক। প্রথমত সিয়াম বা রোজা। আমরা সাধারণত একে একটা শারীরিক উপবাস হিসেবেই জানি, তাই না? কিন্তু এই উৎসের ব্যাখ্যা অনুযায়ী এর অর্থ আসলে আরও অনেক গভীর। প্রচলিত ধারণায় যেখানে শারীরিক সংযমটাই মূল, এই নতুন ব্যাখ্যায় সিয়ামকে দেখা হচ্ছে একটা গভীর জ্ঞান অর্জনের প্রক্রিয়া হিসেবে। মানে, এখানে উপবাসটা পেটের নয়, বরং জ্ঞানের ক্ষুধা মেটানোর। এর আসল উদ্দেশ্য হল তাত্তাকুন বা সর্বোচ্চ পর্যায়ের সচেতনতা অর্জন করা। এই রূপকটা একবার ভাবুন তো, কি অসাধারণভাবে পুরো ধারণাটাকে তুলে ধরেছে। এখানে সিয়ামের শেষটা কিন্তু সময়ের সাথে বাধা নয়, বরং জ্ঞানের স্বচ্ছতার সাথে সম্পর্কিত। যতক্ষণ না কোনো বিষয়ে সমস্ত সন্দেহ দূর হয়ে সত্যটা ভোরের আলোর মতো পরিষ্কার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত জ্ঞান অন্বেষণ চালিয়ে যেতে হবে। আচ্ছা, সিয়ামের পর এবার আসা যাক আমাদের দ্বিতীয় পরিচিত ধারণা, সালাতের দিকে। আমরা সাধারণত সালাত বলতে যা বুঝি, এই দর্শন তাকে এক বিশাল মহাজাগতিক প্রেক্ষাপটে নতুন করে তুলে ধরেছে। এটা কিন্তু সত্যিই একটা বৈপ্লবিক ধারণা। উৎস অনুযায়ী সালাত কোরআনে এক সার্বজনীন সংযোগ বা কল্যাণ কামনা অর্থে ব্যবহৃত হয়েছে, যা শুধু মানুষের নির্দিষ্ট উপাসনার মধ্যে সীমাবদ্ধ নয়। এমনকি আল্লাহ, ফেরেশতা এবং পশু পাখিরাও তাদের নিজস্ব উপায়ে সালাত করে। এটা প্রচলিত নামাজ শব্দটার চেয়ে অনেক ব্যাপক একটা ধারণা, যে নামাজ শব্দটা কোরআনে একবারও ব্যবহারই করা হয়নি। এই পর্যায়ে এসে উৎসটি ধর্মীয় জ্ঞানের একেবারে মূল ভিত্তি নিয়ে একটা মৌলিক প্রশ্ন তুলেছে। বলা হচ্ছে, যদি কোরআন নিজেই স্বয়ংসম্পূর্ণ হয়, তাহলে অন্য কোনো উৎসের প্রয়োজনীয়তা ঠিক কোথায়? যুক্তিটা বেশ সোজাসাপটা এবং পরিষ্কার। প্রথমে বলা হচ্ছে, হাদিসের সত্য মিথ্যার মিশ্রণ আছে যা সন্দেহের জন্ম দেয়, আর কোরআন সন্দেহ থেকে দূরে থাকতে বলে। তারপর বলা হচ্ছে, কোরআন নিজেই নিজেকে সর্বোত্তম এবং যথেষ্ট হিসেবে ঘোষণা করছে। তাহলে প্রশ্নটা থেকেই যায়, হেদায়েতের জন্য অন্য কোনো উৎসের কি আসলে প্রয়োজন আছে? আচ্ছা, এবার আমরা আলোচনার সবচেয়ে দার্শনিক অংশে ঢুকছি। আমাদের এই আমি বা আমাদের পরিচয়ের স্বরূপটা আসলে কি? কথাটা শুনলে বেশ একটা ধাক্কা লাগে, তাই না? উৎসটি বলছে, আমরা নিজেদের যা ভাবি, আমাদের চিন্তা, আমাদের অনুভূতি, আমাদের পরিচয়, তার প্রায় সবকিছুই আসলে বাইরের জগতের একটা প্রতিচ্ছবি মাত্র। আমাদের দুঃখের মূল কারণ হল আমাদের ইচ্ছাগুলো। কিন্তু সেই ইচ্ছাটাও কি আদৌ আমাদের, নাকি আমাদের পরিবেশ, পরিস্থিতি আর অর্জিত জ্ঞান দিয়ে তৈরি? যদি আমাদের ইচ্ছাটাই আমাদের না হয়, তাহলে সেটা পূরণ না হলে দুঃখ পাওয়ারও তো কোনো কারণ থাকে না। হয়তো এই উপলব্ধিটাই মুক্তির আসল পথ। এই যে এত অর্জিত পরিচয়, এর পেছনে আমাদের আসল সত্তাটা তাহলে কি? উৎস বলছে, সেটা হলো এক টুকরো জীবন, এক ঐশ্বরিক স্ফুলিঙ্গ যার কোনো জন্ম বা মৃত্যু নেই। আমাদের শরীর, জ্ঞান, পরিচয়, এই সব কিছুই অর্জিত, কিন্তু ভেতরের ওই জীবনটা শাশ্বত এবং সবার মধ্যেই তা আসলে এক। চলুন এবার সব ধারণাগুলোকে এক জায়গায় এনে একটা পূর্ণাঙ্গ ছবি দেখার চেষ্টা করি। জীবন, স্রষ্টা এবং আধ্যাত্মিক জাগরণ, এ তিনটি বিষয় কিভাবে একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই ব্যাখ্যা অনুযায়ী স্রষ্টা কোনো ব্যক্তি নন, বরং তিনি এক নিখুঁত স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা বা সিস্টেম। তিনি আমাদের উপাসনায় খুশি হন বা আমাদের ভুলে রেগে যান, ব্যাপারটা তেমন নয়। ভালো কাজের ফল আমরাই পাই, খারাপ কাজের ফলও আমাদেরই ভোগ করতে হয়। এটা অনেকটা প্রকৃতির নিয়মের মতোই এক ঐশ্বরিক নিয়ম। তাহলে ধর্মটা কি? উৎস বলছে, ধর্ম হল এক ধরনের জাগরণ। এটা নিছক কিছু বাহ্যিক আচার অনুষ্ঠান নয়, বরং ভেতরের জীবন্ত হৃদয়ে সত্যকে উপলব্ধি করা। যে হৃদয় সত্যকে গ্রহণ করতে পারে, চিন্তা করতে পারে, সেটাই জীবন্ত। আর সেই হৃদয়ের জাগরণই হল আসল আধ্যাত্মিকতা।
যেটা সত্যিই খুব ইন্টারেস্টিং তা হল এই ব্যাখ্যাটি বিভিন্ন ধর্মের মূল ধারণার মধ্যে একটা সাধারণ সূত্র খুঁজে পাচ্ছে, আর সেই সূত্রটি হল জীবন। ইসলামে আদমের মধ্যে ফুঁকে দেওয়া রূহ, হিন্দু ধর্মে আত্মা বা খ্রিস্ট ধর্মে ঈশ্বরের সাথে গভীরতম সংযোগ, সবই যেন সেই এক শাশ্বত সার্বজনীন জীবনেরই ভিন্ন ভিন্ন প্রকাশ। এই পুরো আলোচনা শেষে এই প্রশ্নটিই হয়তো আমাদের ভাবনার জন্য থেকে যায়। যখন গোটা পৃথিবী আমাদের বাইরে তাকাতে বলছে, সাফল্য আর অর্জনের পেছনে ছুটতে বলছে, তখন কিভাবে আমরা নিজেদের ভেতরের এই যাত্রাকে গুরুত্ব দেব? এর উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককে নিজের ভেতরেই খুঁজে নিতে হবে।